আজকে আমি বানাইছিলাম সান্দা মাছের জালের রসবড়া। এই যে অনেক মজা হয়েছে এই রসবড়াগুলো। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন বানিয়ে দিতে বাচ্চাদের। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখিনি। আমি এখানে সান্দা মাছ ফুটে ধুয়ে পরিষ্কার করে এই যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন চলে যাব হাঁড়িতে। আমি হাঁড়িতে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটাকে বেজে দিবেন যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিছি। এখন দিয়ে দিব হালকা হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে এই যে ব্লেন্ডার করে রাখা চান্দা মাছের বাটাগুলা। আমি দেখুন হাতের সাহায্যে কিভাবে দিয়ে দিচ্ছি। এই যে রসবড়াগুলা এত মজা হয়েছে, মানে রসের টইটুম্বুল হয়ে গেছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমরা চিংড়ি মাছের বড়া খাইছি, চান্দা মাছের বড়া খাইছি। এভাবে কখনো কে খাইছেন কি না কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একে একে সবগুলা বড়া জলের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে, একটা বড়াও কিন্তু ভাঙি নাই। এই যে সাবধানে একটু নাড়াচাড়া করবেন। এখন আমি এটাকে ডাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার এটা রান্না হয়ে গেছে। এখন আমি বাগারে চলে যাব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পাইপেনে চলে যাব। পাইপেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকে আমি এখন বেজে নিব। দেখুন আমি এটাকে বাগার দিয়ে নিব। দেখুন লাল হয়ে গেছে। একটু লাল করার চেষ্টা করবেন। লাল করলে পেঁয়াজ রসুনের গ্রানটাই অন্যরকম হয়ে যায়। দেখুন আমি বাগারটা এখন রসবড়ার উপরে দিয়ে দিছি। অনেক মজা হয়েছে এই রসবড়াগুলো। একবার হলেও বাসায় আপনারা চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য। এখন আমি দিয়ে দেবো এটাতে ধনিয়া পাতা। আমি এখানে বিলাতি ধনিয়া ব্যবহার করছি। আপনারা চাইলে দেশি ধনিয়াটাও ব্যবহার করতে পারেন। এত মজা হয়েছে, মানে কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন, এটার ফ্যান হয়ে যাবেন। দেখুন আমি বাটিতে উঠাইয়া আপনাদের দেখাচ্ছি। একটা রসবড়াও ভেঙে যায় নাই। অনেক মজা হয়েছে চান্দা মাছ দিয়ে জালের রসবড়া। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।